মাই চ্যানেল সোনালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আমি এখন পুনেতে আছি। পুনে তো আমাদের রুমে চলে এসেছি, কাল বিকেলে চলে এসেছি। তো ভাবলাম আজকে সকালে ব্লগটা করি। তো এখন বাজে 9:14। তো আমি রান্না করছি। তো রান্না করে ভাবলাম হাজব্যান্ডের খাবার দিতে যাই। তো কি বলবো, ছেলেকে রেখে এসেছি, মন টন কিচ্ছু ভালো লাগছে না, পুরো একা হয়ে গেছি। কি বলবো তোমাদের, একটু ভালো লাগছে না। তো রান্না করছি ঠিকই, কিন্তু কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কষ্টে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, কি বলবো। তো কি করব, রান্না তো করতেই হবে। যে কারণে আমার এখানে আসা, যে একটা জব করব ভালো। তো আমার ছেলেকে এখানে স্কুলে ভর্তি করবো। তো এখানে স্কুলে পড়াশুনো করবে। তো এখানে আসলে তোর পড়াশুনো হবে না, এখানে সব হিন্দি মারাঠি, তো বাংলা তো নেই, ওর জন্য ওখানে রেখে আসা। তো ওখানে থাকলে পড়াশুনো হবে, হয়তো আমার কষ্ট হবে, ওরও কষ্ট হবে জানি। মা ছাড়া থাকতে পারে না কোনো ছেলেপেলে বা কোনো সন্তান, মা ছাড়া থাকতে পারে না, কিন্তু কি করব, থাকতে হবে। না হলে ওর ভবিষ্যৎ পুরো অন্ধকার। পড়াশুনো না হলে কি হবে, এদিকে পড়াশুনো করবে, তো এদিকে আমিও কিছু একটা জব করব। তো ওর ভবিষ্যতে কিছু একটা ভালো হবে, আমি আর আমার হাজব্যান্ড মিলে যা করব। কি করব, তাও মানে এইসব ভাবছি যে মানে এইসব করবো, ওর জন্য কিছু একটা করব ভাবছি, তাও মনে তাও ভালো লাগছে না। যে ছেলেকে রেখে এসে আমি কী করে থাকবো, কী নিয়ে থাকবো এখানে, কিচ্ছু ভালো লাগছে না, মনটা পুরো মুখটা কষ্টে পেটে যাচ্ছে। এর চেয়ে কষ্টের আর কিচ্ছু নেই পৃথিবীতে। স্বামী স্বামীকে রেখে 1 মাস ছিলাম, তো এত কষ্ট হয়নি আমার। আমি মনে হচ্ছে আমি বেঁচে আছি কিসের জন্য, এত খারাপ লাগছে আমার। মনে হচ্ছে আমি বেঁচে আছি কিসের জন্য, কিচ্ছু ভালো লাগছে না। এই রুম, এই এলাকায় কোনো কিছু আমার ভালো লাগছে না। মনে হতো এই তো এইখানে এভাবে হাতে করে দিয়ে ঘুরে বেড়াতাম, ছেলেকে কোলে করে দিয়ে ঘুরে বেড়াতাম। সব কিছু স্মৃতি জড়িয়ে আছে এইখানে, সব জায়গায়। কিচ্ছু ভালো লাগছে না। আমি কি বলবো, তো আমি বাসায় খুঁজে পাচ্ছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি কথা বলবো তোমাদের সাথে, কিচ্ছু ভালো লাগছে না। তো হাজবেন্ড তো কোম্পানিতে জব করে, তো ওই ক্ষেত্রে 12 ঘন্টা ওইখানে থাকতে হয় সারাদিন। তো আমি পুরো একা হয়ে গেছি। তো ভাবলাম ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম যে খাবারটা দিয়ে আসি আর ওইখানে কিছুক্ষণ থেকে আসি। তো বন্ধুরা, ওইখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি রুমে যাচ্ছি। তো অনেকক্ষণই হয়েছে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে আমি আমার হাজব্যান্ডের কোম্পানিতে ছিলাম।
আমার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করে তার পাশে একটা থাকার জন্য রুম আছে, তো এখানে ছিলাম বেশ কিছুক্ষণ। তো এখন বেরিয়ে যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো ওই দূরে দেখতে পাচ্ছ কিছু বিল্ডিং, তো ওইখানে আমার রুম, ওইখানেই থাকি। তো আমার রুমের থেকে আমার হাজব্যান্ডের কোম্পানিতে যেতে প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো এটা হচ্ছে পাহাড়ের উপরের রাস্তা, তো যেতে খুবই কষ্ট হয়, তো কি বলবো বন্ধুরা। তো গাইজ আমি চলে এসেছি রুমে। তো আমার হাজব্যান্ড ওখানে ডিউটি করছে, তো ওর জন্য বেশিক্ষণ থাকতেও পারলাম না। শুধু শুধু ওই এখানে থাকাও যা আর ওখানে থাকাও তাই, সেই একই হচ্ছে, সেই একাই হয়ে যাচ্ছে। ওর জন্য তো চলে আসলাম। তো এখন বাজে 1টা। তো আমি গিয়েছিলাম 10টার সময়, তো ওই কয় ঘন্টা ছিলাম। তো আমি এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, কিছু ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। না স্নান করি, না খাই, না কিছু করি, কিচ্ছু ভালো লাগছে না। তো দেখি। তো গাইস, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো টাটা।